আপনি কি অনলাইন থেকে টাকা ইনকাম করার কথা ভাবছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমরা কথা বলবো মেলবেট সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, এই মেলবেটের মাধ্যমে আপনি ক্রিকেট, হকি, টেনিস, ফুটবল সহ বিভিন্ন খেলায় বেট প্লেস করে অথবা বিভিন্ন ধরনের গেম খেলে এখান থেকে প্রতিদিন 4 থেকে 5,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং মাসে হতে পারেন লাখপতি। আর সেজন্য আজকে আমি দেখাবো আপনারা কিভাবে মেলবেটের নতুন একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, তা 100% ভাবে ভেরিফাইড করবেন এবং সেই সাথে দেখাবো কিভাবে ডিপোজিট ও উইথড্র দিবেন। সবই থাকছে আজকের ভিডিওতে। তো সর্বপ্রথম আপনাকে কোনো ব্রাউজার থেকে মেলবেট অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি ডাউনলোড হলে অ্যাপটি ইনস্টল করবেন। এরপরে অ্যাপটিতে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। একটু লক্ষ্য করলে উপরে দেখতে পারবেন লগইন এবং রেজিস্ট্রেশন দুইটি অপশন দেওয়া আছে। আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট খুলে তা 100% ভাবে ভেরিফাইড করব, সেজন্য আমাদের রেজিস্ট্রেশন বাটনে একটি ক্লিক করে দিতে হবে। এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে তিনটি মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু এর মধ্যে সবথেকে সহজ ও নিরাপদ অপশনটি হলো ইন ওয়ান ক্লিক। তো ইন ওয়ান ক্লিকে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমাদের কিছুই করা লাগবে না, শুধু 3 নাম্বার যে প্রোমো কোডের ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের একটা স্পেশাল প্রোমো কোড বসাতে হবে যেন আমাদের অ্যাকাউন্টে 100% ভেরিফাইড হয় এবং আমরা প্রথম ডিপোজিটে 100% বোনাস নিতে পারি। তো আমাদের স্পেশাল প্রোমো কোডটি হলো DM75। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি DM75 এই প্রোমো কোডটি ইউজ করেন তাহলে কিন্তু আপনি প্রথম ডিপোজিটে 100% বোনাস পাবেন। সেই সাথে আপনার অ্যাকাউন্টটি ফুললি ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে এবং আপনি মেলবেটের বিভিন্ন ধরনের অফারগুলো লুফে নিতে পারবেন এবং আপনি আপনার জন্মদিনেও বোনাস পাবেন। আর তাছাড়াও আপনারা যদি DM75 এই প্রোমো কোডটি ইউজ করেন, আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভিআইপি অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে এবং ডিপোজিট ও উইথড্র হবে সুপার ফাস্ট। এবং আপনি যদি DM75 এই প্রোমো কোডটি ইউজ না করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে 100% ভেরিফাইড হবে না, আপনি কোনো ধরনের বোনাসও পাবেন না এবং ডিপোজিট ও উইথড্রতেও সমস্যা হতে পারে। সেজন্য প্রোমো কোডের ঘরে অবশ্যই DM75 এইটি ইউজ করবেন। তো প্রোমো কোডের ঘরে প্রোমো কোডটি বসানো হয়ে গেলে নিচে টার্মস এন্ড কন্ডিশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর রেজিস্টার বাটনে একটি ক্লিক করে দিবেন। এরপর আই এম নট এর উপর একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনার সামনে একটি গুগল ক্যাপচার আসবে। এই ক্যাপচারটি মন দিয়ে পূরণ করে নিচের ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমাদের যত্ন সহকারে কোথাও রেখে দিতে হবে, কেননা আমরা যখনই মেলবেট অ্যাপটিতে লগ ইন করতে যাব তখন কিন্তু এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আমাদের লগ ইন করে নিতে হবে। তো এটাকে আপনারা অবশ্যই একটা স্ক্রিনশট মেরে নেবেন অথবা এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কপি করে অন্য কোথাও রেখে দিবেন। তো আমি এটা আপাতত কপি করে নিচ্ছি এবং নিচে নেক্সট বাটনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের অ্যাকাউন্টে 100% ভেরিফাইড করতে হবে। তো ভেরিফাইড করার জন্য নিচের মেনু বাটনে একটি ক্লিক করে দিবেন। এরপরে উপরে পার্সোনাল প্রোফাইল এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে আমাদের অ্যাকাউন্টে আমাদের ফোন নাম্বার দিয়ে লিংক করতে হবে। এর জন্য ফোন নাম্বারের পাশে যে লিংক অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। ফোন নাম্বারটি বসানো হয়ে গেলে নিচের নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এরপরে আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে সাবমিট করে দিলেই আপনার অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। এরপরে ইন্টার ডিটেলস এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনার এনআইডি কার্ডের তথ্য অনুসারে সকল তথ্য ফিল আপ করতে হবে। তো সারনেম এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন। ফার্স্ট নেম এখানে আপনি আপনার নামের প্রথম অংশটা দিয়ে দিবেন। ডেট অফ বার্থ এখানে আপনি আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন। প্লেস অফ বার্থ এখানে আপনি আপনার জন্মস্থানটি লিখে দিবেন। রিজিয়ন এখানে আপনি আপনার রিজিয়নটি সিলেক্ট করে দিবেন। সিটি এখানে আপনি আপনার সিটি সিলেক্ট করে দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেস এখানে আপনি আপনার অ্যাড্রেসটি লিখে দিবেন। ডকুমেন্ট টাইপ এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিবেন। সিরিজের করে 1 লিখে দিবেন। ডকুমেন্ট নাম্বার এখানে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি লিখে দিবেন। ডেট অফ ইস্যু এখানে আপনি আপনার এনআইডি কার্ডের পিছে যে প্রদানের তারিখটি আসে সেটি সিলেক্ট করে দিবেন। ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। সবকিছু ঠিক থাকলে নিচে সেভ বাটনে একটি ক্লিক করে দিবেন। চেঞ্জ মেড সাকসেসফুলি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজে আমাদের অ্যাকাউন্টে কিন্তু 100% ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করার পালা। তো ডিপোজিট করার জন্য উপরে ডিপোজিট বাটনে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন এখানে বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন মাধ্যমে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন। তো ধরুন আমি বিকাশ দিয়ে টাকা ডিপোজিট করবো, এর জন্য বিকাশে একটি ক্লিক করে দিব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 300 ম্যাক্সিমাম 20,000 টাকা পর্যন্ত আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। তো ধরুন আমি এখানে 500 টাকা ডিপোজিট করবো, এর জন্য এখানে 500 লিখে দিব। বিকাশ ওয়ালেট নাম্বার দেখতে পাচ্ছেন বন্ধুরা তাদের একটি নাম্বার দেওয়া আছে উপরে। তাদের এই নাম্বারটি এখান থেকে কপি করে নিব এবং তাদের নাম্বারে টাকা পাঠিয়ে দিব। বিকাশ থেকে তাদের নাম্বারে টাকা পাঠানোর পরে বিকাশ থেকে একটা ট্রানজাকশন আইডি দিবে, সেই ট্রানজাকশন আইডিটি কপি করে নিব এবং নিচে এই ট্রানজাকশন আইডি দেখতে পাচ্ছেন এখানে সেটিকে পেস্ট করে দিব। ইয়োর বিকাশ ওয়ালেট নাম্বার এখানে আমরা যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটি বসিয়ে দিব। সবকিছু ঠিক থাকলে নিচের কনফার্ম বাটনে একটি ক্লিক করে দিব। ডিপোজিট রিকোয়েস্ট ক্লিয়ার সাকসেসফুলি। বন্ধুরা এখন 5 থেকে 10 মিনিট অপেক্ষা করলে আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে। এরপর আমরা এখানে বিভিন্ন ধরনের স্পোর্টসে বেটিং করে অথবা বিভিন্ন ধরনের গেম খেলে এখান থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবো। আর আপনারা যদি আপনার অ্যাকাউন্টটি এভাবে 100% ভেরিফাইড করে ক্রিয়েট করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ইউজ করবেন। ধন্যবাদ।